এখন সেখানে ঘোষণা করছে যে এখানে সন্ত্রাসবাদের চাষ হচ্ছে মাদ্রাসাগুলোতে। একদম নিরীহ সম্পূর্ণ গোবাচারা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ তাদেরকে ধরে ধরে বলছে এরা জঙ্গি। জঘন্য মানসিকতার পরিচয় এর আগে রাজনৈতিক বড় বড় নেতারা দেয়নি, যেটা বর্তমানে শুভেন্দু অধিকারী দিয়ে চলেছে। উনি ইসলাম মুসলমানকে জঙ্গিদের সঙ্গে তুলনা করতে চেয়েছে, জঙ্গি বলে বোঝাতে চেয়েছে, একটা জেলাকে টার্গেট করেছেন। আমাদের প্রেসিডেন্ট সাহেব সে কথা বলেছেন। এখন যদি সত্যি সত্যি ভিতরের ইতিহাসটাকে একবার তুলে দেখা হয়, তাহলে ভারতবর্ষে যত ধামাকা হয়েছে, বড় বড় বিস্ফোরণ ঘটেছে, সে সমস্ত বিস্ফোরণের সঙ্গে প্রীতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে সমস্ত মন্তব্য করেছে তা তাদের যে পার্টির আদর্শ, সেই আদর্শের সঙ্গে সিমিলারিটি রাখে। তাদের পার্টির আদর্শকে সামনে রেখেই তারা সে মন্তব্য করেছে। কিন্তু বাংলার যে সংস্কৃতি, বাংলার সংস্কৃতির সঙ্গে এই ধরনের আপত্তিজনক যে সমস্ত কথাবার্তা বলেছে তার সিমিলারিটি নেই। বাংলার সংস্কৃতি সম্প্রীতির সংস্কৃতি আমরা জানি, কিন্তু একের পর এক মুসলমান এবং ইসলাম নিয়ে যে সমস্ত কথাবার্তা তাদের দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী বলেছেন, তা সত্যি সত্যি বাংলার সংস্কৃতির ক্ষেত্রে একটা বিরাট বড় ধাক্কা। আমরা জানি এর পূর্বে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতা এইভাবে কোনো একটা কমিউনিটিকে টার্গেট করে এইভাবে কোনো মন্তব্য, এত জঘন্য মানসিকতার পরিচয় এর আগে রাজনৈতিক বড় বড় নেতারা দেয়নি, যেটা বর্তমানে শুভেন্দু অধিকারী দিয়ে চলেছেন। উনি ইসলাম মুসলমানকে জঙ্গিদের সঙ্গে তুলনা করতে চেয়েছে, জঙ্গি বলে বোঝাতে চেয়েছে, একটা জেলাকে টার্গেট করেছেন। আমাদের প্রেসিডেন্ট সাহেব সে কথা বলেছেন। এখন যদি সত্যি সত্যি ভিতরের ইতিহাসটাকে একবার তুলে দেখা হয়, তাহলে ভারতবর্ষে যত ধামাকা হয়েছে, বড় বড় বিস্ফোরণ ঘটেছে, সে সমস্ত বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত তার ইতিহাস যদি তুলে ধরা হয়, তাহলে দেখা যাবে প্রত্যেকটা বিস্ফোরণের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরএসএস এবং তার সম মনোভাবাপন্ন যে সমস্ত দল তারা যুক্ত। মক্কা মসজিদ বিস্ফোরণ কারা ঘটিয়েছে? সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ কে ঘটিয়েছে? নালে বিস্ফোরণ কে ঘটিয়েছে? যদি দেখা যায় এই সমস্ত বিস্ফোরণের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরএসএস, বিজেপির এদের যারা নেতা তারা যুক্ত ছিলেন, কিন্তু আজকে তারা অন্য কমিউনিটিকে টার্গেট করে বক্তব্য বলছেন, কথাবার্তা বলছে। এইটা আমাদের বাংলার সংস্কৃতির বাইরে। ফলে বাংলার মানুষের কাছে পার্টির পক্ষ থেকে আমাদের আবেদন যে এই যে অপসংস্কৃতি নিয়ে আসা হচ্ছে বাংলার রাজনীতিতে, তার বিরুদ্ধে আপনাদের উঠে দাঁড়াতে হবে, মানুষকে সচেতন হতে হবে। এই অপসংস্কৃতি যারা নিয়ে আসছে বাংলা সংস্কৃতির বিরুদ্ধে, তাদেরকে রুখে দিতে হবে। ধন্যবাদ। আমরা দেখলাম এর মধ্যে বিগত কয়েক মাসে পশ্চিমবাংলায় বিশেষ করে মুসলিমদেরকে টার্গেট করে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে রীতিমতো তুলে নিয়ে চলে যাচ্ছে। শুধু মুসলিম নয়, খ্রিস্টান এবং প্রোগ্রেসিভ যারা, তাদেরকে টার্গেট করা হয়েছে। বিশেষ করে 1 নম্বরে যেহেতু তাদের বইয়ে বলা হয়েছে যে মুসলিম 1 নম্বর, সেই হিসাবে তাদের প্রথম যে টার্গেট, সেই টার্গেট হিসেবে মুসলিমকে তারা সামনে নিয়ে এসছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে মুসলিম সমাজের যারা নেতা আছে, মুসলিম সমাজের যে বিভিন্ন এনজিও আছে, মুসলিম সমাজের যে সমস্ত সংগঠন আছে, মাদ্রাসা আছে, তাদেরকে বলবো আপনাদের আরও বেশি সামনে আসা উচিত। এর বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়ানো উচিত। আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের বিচার ব্যবস্থা, আমাদের দেশের কোর্ট আছে, সেখানে গিয়ে আপনারা উপযুক্তভাবে এর বিরোধিতা করুন এবং জবাব দিন। আচ্ছা, রাজ্যে একজন মন্ত্রী এবং একজন সাংসদ দুজনে একেবারে বাচ্চাদের মতো মারপিট শুরু করে দিয়েছেন রাস্তার উপরে, এটা নিয়ে কি বলবেন? তারা আমাদের দেশের সংস্কৃতির একটা সঙ্গীত জগতের নামকরা ব্যক্তিত্ব। আমরা তাদের জন্য গর্বিত।
তারা যেটা করেছে তাদেরকে আমরা পুনরায় মূল্যায়ন করতে বলবো। এরই অংশ হিসাবে পশ্চিমবাংলাতেও তারা সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যে এখানে মব লিঞ্চিং হচ্ছে, এখানে জঙ্গি ধরা পড়ছে, এখানে মাদ্রাসায় সন্ত্রাসবাদের চাষ হচ্ছে, নানা রকমের কার্যকলাপ। এর সাথে সাথে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যোগাযোগ হচ্ছে, সেটা হচ্ছে যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী প্রতিদিন খুব নগ্নভাবে একদম পরিষ্কারভাবে মুসলমানদের নাম উল্লেখ করে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে। উদ্দেশ্যটা হচ্ছে একদম সোজাসুজি কথায় মুসলমানদের উপরে একটা আক্রমণ নামিয়ে আনা। এটা হচ্ছে দুর্ভাগ্যের কথা হচ্ছে যে যখন বিজেপির নেতা এইভাবে একটা সম্প্রদায়কে চিহ্নিত করে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে প্রতিদিনই কোনো না কোনোভাবে, তখন রাজ্য সরকারের কোনো আইনগত ইতিবাচক পদক্ষেপ রাজ্যবাসী দেখতে পাচ্ছেন না। এটা আমাদের কাছে সবচেয়ে বেশি আতঙ্কের বিষয়। দ্বিতীয় যে মুর্শিদাবাদ সহ আশেপাশে 2-3টি জেলাকে বিজেপি সরকার চাইছে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করতে। তারই পরিকল্পনার অংশ হিসাবে এর আগে তারা কি করেছে, যে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে 50 কিলোমিটার পর্যন্ত ক্ষমতা দিয়ে দিয়েছে বিএসএফকে। এখন সেখানে ঘোষণা করছে যে এখানে সন্ত্রাসবাদের চাষ হচ্ছে মাদ্রাসাগুলোতে। একদম নিরীহ সম্পূর্ণ গোবাচারা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, তাদেরকে ধরে ধরে বলছে এরা জঙ্গি। এইভাবে বিজেপি সরকার প্রমাণ করতে চাইছে যে মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে রাজ্য সরকারের শান্তি শৃঙ্খলা রক্ষা করার ক্ষমতা সম্পূর্ণ ব্যর্থ, ফেল করেছে। এখানে কেন্দ্রীয় বাহিনী দরকার, এখানে এনআইএ দরকার, এখানে সিবিআই দরকার, এখানে সেন্ট্রাল ফোর্স দরকার, এবং সেইভাবে আস্তে আস্তে তারা এটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দিকে এগোচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্য সরকারের ভূমিকা ইতিবাচক নয়। সম্প্রতি হরিয়ারপাড়া থেকে যে দুজনকে ধরেছে তারা সম্পূর্ণ নির্দোষ, একজন সাধারণ মানুষও বলবে, যারা ইতিমধ্যে গিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন মিডিয়া, আপনাদের মতো অনেক সোশ্যাল মিডিয়া, তারা দেখেছে যে সেই ছেলে দুটো সম্পূর্ণ নিরীহ। সেই ক্ষেত্রে রাজ্য সরকারের, রাজ্য পুলিশের সহযোগিতা ছাড়া আসামের এসটিএফ এটা করতে পারতো না, করেছে। প্রথম দিকে রাজ্য সরকার, রাজ্য পুলিশ, হরিয়ারপাড়া থানার পুলিশ অস্বীকার করেছে, পরে শুধু এতটুকু স্বীকার করেছে যে আমরা সহযোগিতা করেছি, আমরা বেশি কিছু জানি না। আমরা জানি যে কোনো এলাকায় যখন কাউকে ধরা হয় অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য, তখন স্থানীয় কোর্টে তাকে তুলতে হয়। স্থানীয় কোর্টের নির্দেশ মেনেই, তার অর্ডার মেনেই তাকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া হয়। সেখানে সম্পূর্ণ আইনকে লঙ্ঘন করে, আইনের কোনো তোয়াক্কা না করে আসাম এসটিএফ তাদের দুজনকে সরাসরি আসামে নিয়ে গেছে বলে আমরা বুঝতে পারছি, শুনতে পাচ্ছি। সেটাও নিশ্চিত নয় যে তাদেরকে সত্যি সত্যি আসামে নিয়ে গেছে কিনা। ফলে বলতে পারি আমরা যে আসাম এসটিএফের নাম করে হরিয়ারপাড়া থানার পুলিশ দুজনকে তুলে দিয়েছে জঙ্গি বলে অভিযোগ করে। তারা আজকে কোথায় আছে, তারা কোন জেলে আছে বা কোন থানায় আছে, কার অধীনে আছে, তার কোনো তথ্য নেই। এইটা সম্পূর্ণ হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতা। আমরা দাবি করছি যে রাজ্য সরকারের উচিত হচ্ছে আসাম এসটিএফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, আসাম এসটিএফের বিরুদ্ধে মামলা করা, যে তারা বহরমপুর কোর্টে তাদেরকে না তুলে, বহরমপুর কোর্টের পারমিশন না নিয়ে, বহরমপুর কোর্টের নির্দেশ না নিয়ে তারা কিভাবে নিয়ে গেল। ফলে এইভাবে গোটা রাজ্যের মধ্যে বিজেপি অন্য রাজ্যের মতো ভূমিকাটা করছে। সেটা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাজ্য সরকারের ভূমিকা। রাজ্য সরকার প্রকাশ্যভাবে নানান জায়গায় বিজেপি বিরোধিতা করছে, আবার কার্যত তার কার্যকলাপ প্রমাণ করছে যে সে বিজেপি নানা কাজে সে সহযোগিতা করছে।